রাকসু নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে আজ। গতকাল ব্যালট নম্বর পাওয়ার পর পুরো দমে প্রচারে নেমেছেন প্রার্থীরা। ভোটারদের কাছে তুলে ধরছেন নিজেদের ইশতেহার, চাইছেন ভোট। এদিকে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় হল সংসদ নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন ৪২ জন প্রার্থী। আর ভোটে কোনো ধরনের পক্ষপাতিত্ব ও কারচুপির সুযোগ নেই জানিয়ে যে কোনো প্রতিযোগিতায় হার মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মেহেদি হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে প্রচারে নেমেছেন রাকসু নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীরা। ক্যাম্পাসের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে নির্বাচনের প্রচার চালান শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। এ সময় তিনি শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীদের কাছে পরামর্শ নিয়েছি, সেই পরামর্শগুলো সবগুলোই আমরা মূল্যায়ন করে ইশতেহারে যুক্ত করার চেষ্টা করেছি। আমরা আশা রাখব সম্মিলিত শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদেরকে শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে বাছাই করে নিবে ইনশাআল্লাহ। ওদিকে ক্যাম্পাসের সিরাজি ভবনের সামনে শিক্ষার্থীদের সাথে নির্বাচনী প্রচারে নামেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির। নির্বাচিত হলে ইতিবাচক ইশতেহারগুলো বাস্তবায়নেও কাজ করবেন বলে জানালেন। আমি যদি বিজয়ী হই তাহলে পরাজিত বা আরও অন্যান্য যেই প্রার্থীরা আছে তাদের ইশতেহার থেকে যেগুলো দেখব যে ছাত্রদের বেস্ট সেগুলো আমি কালেক্ট করে তাদের মাধ্যমে তাদের সাহায্য নিয়েই আমি কিন্তু কাজ করব। এছাড়া সারাদিন ক্যাম্পাসে নির্বাচনী প্রচার চালিয়েছেন অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে হয়তো বা ভ্যালিড একটা জায়গা থেকে কাজ করবো। যে নির্বাচন সফল হোক, সবাই যেন স্বতন্ত্রভাবে বা দলীয় যেভাবে তারা দাঁড়াক, সবাই যেন মানে বন্ধুপূর্ণ এবং বাৎসল্যপূর্ণভাবে সবাই যেন অংশগ্রহণ করে। এদিকে হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ৩৯ জন প্রার্থী। আর নির্বাহী সদস্য ৩টি পদে কোনো মনোনয়ন উত্তোলন হয়নি। মোট ৬টি হলে ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দ্বন্দ্বিতায় যেমন ৪ জন সদস্য নির্বাচিত হবে, সেখানে ক্যান্ডিডেট হয়েছে ৩ জন অথবা ৪ জন, ৫ জন হলেই ওখানে নির্বাচন হতো। দুপুরে রাকসু কি এবং কেন শীর্ষক সেমিনারে যোগ দিয়ে উপাচার্য দিলেন কড়া বার্তা। জানান, রাকসু নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই। যুক্তিগ্রাহ্য এবং আমলযোগ্য অভিযোগ থাকলে অবশ্যই করবেন এবং সেই অভিযোগের সুরাহা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু হারলেই খেলা ভালো হয়নি, এই অ্যাটিটিউডের চেয়ে বাজে অ্যাটিটিউডের দুনিয়াতে দুইটা নেই। রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৪৭ জন ও সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ১৭টি হল সংসদে অংশগ্রহণ করছেন ৫৯৭ জন প্রার্থী। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে মোট ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার রাকসুর প্রধান নির্বাচন কর্মকর্তা প্রফেসর এফ নজরুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, এছাড়া যে পদগুলো ফাঁকা আছে সেগুলো ছাড়াই হল সংসদ নির্বাচন চলবে। এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। আর রুশো, এ বিষয়ে নতুন আর কি তথ্য আছে আমাদের জানাবেন। পাশাপাশি প্রার্থীদের প্রচারণা কেমন চলছে, কি বলছেন তারা, এবং অবশ্যই ভোটারদের সাথে আপনার কথা হওয়ার কথা, তো তারা তাদের প্রত্যাশা সম্পর্কে আমাদের জানাবেন। আজকে কিন্তু সকাল থেকেই কিছুটা বৃষ্টি ছিল, তবে সেই বৃষ্টি আসলে প্রার্থীদের যে প্রচারণা সেটিতে কোনো প্রভাব ফেলতে পারেনি। আজকে থেকে পুরোপুরি যে প্রচারণা সেটি একেবারে জমজমাট আমরা বলতে পারি। আমি এখন আছি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থীরা আসছেন এবং এখানে শিক্ষার্থীদের সাথে তাদের এই যে ইশতেহার সেটি নিয়ে কথা বলছেন। তারা নিজেদের পক্ষে ভোট প্রত্যাশা করছেন। এবং শুধু এই এলাকাটিতেই নয়, এই টুকিটাকি চত্বর বা সিরাজি ভবনের সামনে যেখানে আসলে শিক্ষার্থীরা মূলত থাকেন বা এই বিকেল বেলা একটু চায়ের দোকানে বসেন, আড্ডা দেন, সেখানেই কিন্তু প্রার্থীরা তারা কিন্তু ছুটছেন এবং তারা ভোটারদের সাথে কথা বলছেন। এই আমরা আজকে যেটি দেখছি যে এতদিন পরে এই যে রাকসুর যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বা একটা উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আমরা একজন নারী প্রার্থীকে পেয়েছি, একটু কথা বলে নিতে চাই। আমরা সরাসরি যুক্ত আছি। আসলে আপনি তো প্রচার করছেন, আমরা দেখছি
কি প্রত্যাশা রাখছেন? আসলে নারী নেতৃত্বের অংশ হিসেবে নারীদের নিরাপত্তা, নারীদের সুরক্ষা এবং নারীদের নিয়ে কাজ করার অংশ হিসেবেই কিন্তু আমার রাষ্ট্রতে অংশগ্রহণ, এবং আমি সকাল থেকে কিন্তু প্রচারণা করছি আমি একজন স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে সকল স্তরে সব সাধারণ ভোটারদের কাছে যাচ্ছি, তাদের আসলে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন এবং রাষ্ট্র থেকে তাদের প্রত্যাশা কি সেটা আসলে জানার চেষ্টা করছি, এবং আমি আমার নির্বাচনের যে হ্যান্ডবিল সেগুলো কিন্তু বিতরণ করছি। আমি সম্পাদক মহিলা বিষয়ক পদপ্রার্থী 12 নম্বর 5। জি, ধন্যবাদ। আসলে শুনছিলেন যে এক ধরনের উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করাই যাচ্ছে। আমরা এখানে দেখছি যে আরেকজন প্রার্থী আছেন, একটু আপনাকেও জানতে চাই যে আসলে ভোটারদের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি নুসরাত ইশিতার নারী বিষয়ক সহ সম্পাদক পদে ইলেকশন করতেছি। আমি ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ইলেকশন করতেছি। তা আমি নারীর ভয়েস হয়ে কাজ করতে চাই। আপনারা জানেন 38% নারী শিক্ষার্থী এখানে। তো আমরা নারীরা বিভিন্নভাবে অবহেলিত, আমাদের পার্সোনাল ওয়াশরুম নাই, এরকম আমরা হলে রুম শেয়ার করে বা বেড শেয়ার করে থাকি। এই ধরনের কার্যকলাপ যাতে না করতে পারে প্রশাসন আমাদের সাথে, এই জন্য আমি প্রশাসনের সাথে নেগোশিয়েট করে নারীর সুরক্ষা নিশ্চিত করব। নারী সুরক্ষায় কাজ করতে চান। আসলে যারা প্রার্থী হচ্ছেন তারা কিন্তু বলছেন যে শিক্ষার্থীদের অধিকার আদায়ে, শিক্ষার্থীদের অধিকারের পক্ষে থেকে তারা কাজ করবেন, এমন প্রত্যাশাই কিন্তু সবার কাছে। জি রুশো, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।